আসলো কিভাবে দিন এখানে? আজকে যে টুপিটা পরে আছেন এই তো মদিনার টুপি, যে দাড়িটা পরেছিল তো মোহাম্মদ সাল্লামের লেভেল, এটা মোহাম্মদ সাল্লামের আইডিওলজি, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আপনি 5 বার মসজিদে আজান দিচ্ছেন, এটা তো মদিনা থেকে ইসলামটা এসেছে। আপনি নামাজে জামাতবদ্ধ হচ্ছেন, এটা তো মদিনা শরীফ থেকে, আরব থেকে দিন এসেছে। আপনি যে কোরআন শিখছেন, এই কোরআন তো ভারতের কোরআন না, এটা তো বাংলাদেশের কোরআন না, এটা তো মদিনায় মক্কায় নাজিলকৃত কোরআন। তাহলে আসলো কিভাবে? মহেশতলায় ঢুকলো কি করে? 24 পরগনায় আসলো কিভাবে? কাদের মেহনতে, কাদের পরিশ্রমে? আল্লাহওয়ালা, দিনওয়ালা, আল্লাহর দায়ী বান্দারা, যাদের কাজ ছিল সারা রাত আল্লাহর সেজদায় পড়ে থাকা, আর দিনের বেলা তারা আল্লাহর জমিনে তারা পরিশ্রম করেছে, মেহনত করেছে, জিহাদ করেছে। সুবহানাল্লাহ বলে। খেয়ে খেয়ে পেটটা বড় এরকম তরমুজের মতো করে এরকম দুটো পান গালে দিয়ে আলহামদুলিল্লাহ, পুরো মহল্লা সব পাল্টে যাবে। অত সহজ? কত সাহাবাদের রক্তের উপর থেকে মহেশতলা ইসলাম এসেছে। কত মুজাহিদিনদের তরবারির নিচে তাদের গলা কাটিয়ে দিয়ে তবে 24 পরগনায় কোরআন ঢুকেছে। আপনি ভাবছেনটা কি? বিনা পয়সায় মাল পেয়ে গেছি না? দিন বিনা পয়সায় পেয়েছি আমরা। ট্যাবলেট, ক্যাপসুল, ওষুধ হসপিটাল থেকে ফ্রিতে দিলে একটা খেয়ে ছুঁড়ে ফেলে দেয়, আর নিজের বাপের টাকা দিয়ে ফার্মেসি থেকে প্রেসক্রিপশন থেকে 500 টাকা ফিস দিয়ে কিনতে হলে ওটা ভালো শোকেসে রেখে, এই ওষুধ খেয়েছিস তো, না খেলে রোগ সারবে না, 826 টাকার ওষুধ কিনতে হয়েছে, তখন দাম থাকে। আজকের আমাদের কাছে দিনের দাম নেই কেন? ইসলামের আমরা মর্যাদা দিই না কেন? মসজিদ আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় কেন? কোরআন আমরা ধুলোর মধ্যে ফেলে রাখি কেন? মোবাইল 30,000 টাকা দিয়ে কিনি, তাই মাঝে মাঝে পকেট থেকে বার করে মোবাইলে ধুলো পড়েছে, ইস ধুলো পড়েছে, দিনে 30 বার মুছে দিচ্ছি। যতবার মোবাইল বার করে মুছেছেন, কোরআন ঘর থেকে বার করে ততবার মুছতে পেরেছেন? কেন কোরআনের মর্যাদা নাই? কেন কোরআন ধুলোর মধ্যে পড়ে আছে? যেহেতু কোরআনের জন্য আমাকে 1 পয়সা খরচ করতে হয় নাই, কোরআনের জন্য রাত জাগতে হয় নাই, কোরআনের জন্য মার খেতে হয় নাই, চড় খেতে হয় নাই, কুরবানি দিতে হয় নাই। অথচ এই কোরআনের জন্য আল্লাহর নবীকে মারা হয়েছে। সবাই জানেন ঘটনা, জাস্ট রিমেম্বার, স্মরণ করার জন্য বলছি। মক্কা থেকে তায়েফ হলো 60 কিলোমিটার রাস্তা, 60 আল্লাহর নবী কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে উটের পিঠে তায়েফে পৌঁছালেন। একটাও সেখানে মুসলমান ছিল না। সেখানে গিয়ে গোপনে বললেন, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, রসুল করে পাঠিয়েছেন, তোমরা দিনকে মেনে নাও। সঙ্গে সঙ্গে তায়েফের লোক সকলে মুসলমান হয়ে গেছে, তাই তো নাকি? ও মুসলমানেরা, আল্লাহ ভাইয়েরা, এত সহজে ইসলাম আসেন। প্রথমে তারা বলল পাগল। আচ্ছা, আমি বক্তব্য করছি, 4-5টা ছেলে বলল আব্দুল্লাহ জুবায়ের পাগল পাগল পাগল। কমিটি ছেলে বলবে দাঁত ফেলে দেবো, বেয়াদব কোথাকার, কাকে কি বলছিস? আমাদের বক্তা, আমরা এনেছি ইনভাইট করে, দাওয়াত করতে, পাগল বলছিস মানে? এরকম একটা পরিস্থিতি হবে কি হবে না? আর আপনারা সবাই যদি বলেন পাগল পাগল, মার ওকে মার, আমি এখানে বসে বসে থাকবো? আর ড্রাইভারকে বলবো, ড্রাইভার গাড়ি করা, ভাব খারাপ, টাকা তো দেবে না, যা খেয়েছি যাকে বাড়ি চলো, ওই হজম কর। কি বলবো না বলবো না? আর শেষে যদি এরকম বড় বড় আমার গাড়ির কাঁচে মারে, আমি যাওয়ার সময় মহেশতলা থানায় একটা FIR করবো না করবো না? এই নাম্বার যেটা দেওয়া রয়েছে আমার কমিটি নাম্বার, ওই ধরে FIR করে দেবো। আরে এটা তো স্বাভাবিক ব্যাপার, কমন সেন্স এটাই বলে। নবীকে পাগল বলা হলো, নবী মেনে নিল, আল্লাহর কাছে বদদোয়া করলো না। শুধু পাগল বলে তারা চুপ থাকলো না, বড় বড় পাথরগুলি আল্লাহর নবীর শরীরে মারতে শুরু করলো। বিশ্ব নবী রক্তাক্ত হয়ে গেল, তায়েফের জমিনে বিশ্ব নবী রক্ত পড়লো, এত শরীরে ব্লিডিং হয়ে গেল, বিশ্ব নবীর কমন সেন্স শূন্য হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল, নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। জিব্রাইলও চলে এলো, বড় বড় ফেরেশতারা চলে আসলো। আল্লাহর নবীর কয়েক ঘন্টা পরে হুঁশ হলো। সাহাবারা কেউ সাথে নাই, নবী একদম একা। নবীজি রক্তগুলো ধুইলেন, জুতোর সঙ্গে রক্তটা মিশে গেল। জিব্রাইল এসে আল্লাহর নবীর কাছে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি একবার খালি হাতটা তুলে একবার ওদের জন্য বদদোয়া করে দিন। বড় বড় তায়েফে যারা গিয়েছেন দেখবেন বিশাল বড় বড় পাহাড়, শুধু পাহাড়ি এলাকা। জিব্রাইল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার খালি হাতটা
তুলে বদদোয়া করে দিন, আমি আজ জিবরাইল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওই পাহাড়টা উল্টে আপনার দুশমনগুলিকে মাটির সঙ্গে কি করে দেব, চেপটে দেবো, কোনো খবর থাকবে না। আমরা হলে কি করতাম বলুন তো? দাঁড়া, ব্যবস্থা করছি। আমার গায়ে হাত দিয়েছিস, আমি নবী রে, আমি বড় ওই দায়ী, আমি বড় আলেম, বড় বক্তা, বড় পীর সাহেব, সবগুলোকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারি। নবী ওযু করলেন, আল্লাহর কাছে হাত দুখানা তুলে বললেন, রব্বানা, আমি যে নবী, আমি যে রসুল, এটা ওরা বোঝে না। আল্লাহ আপনি ওদের হেদায়েত করে দিন, ওদের সঠিক পথটা আপনি দেখিয়ে দিন। ওরা যদি হেদায়েত না পায়, ওরা যদি দিন ইসলাম না গ্রহণ করে, অন্তত মারবেন না, ওদের গজবে ধ্বংস করবেন না। ওরা যদি দিন না গ্রহণ করে, ওদের সন্তানেরা একদিন না একদিন ইসলামকে সত্য মনে করে আমি নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে সত্য নবী বলে একদিন না একদিন কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবীর মার খেয়ে রক্ত সেদিন ঝরিয়ে যে দোয়া করেছিলেন, তায়েফে মসজিদ আছে, আজও তায়েফের ময়দানে আজান হয়। আর সেই মার খেয়ে যে কোরআন নবী প্রচার করেছিলেন, ওই মার খেয়ে কোরআন তবে আপনার মহেশতলায় এসেছে। আর সেই কোরআন আমরা বার করেছি কখন? বাপের 40-এ মিলাদের দিন। কি গো, 40-এর মিলাদ হয় তো আপনাদের এখানে? হয় না? 40-এর মিলাদ হয় না? 40-এর দিন মিলাদ হয় না? দোয়া হয় না? খানা খান তো আপনারা? খানা খান, খাওয়া হয় তো? খাবে। মরে গেলে খাবো না তো কবে খাবো? একটা লোক মরে গেছে, তার উদ্দেশ্য করে খানা। 40 দিনের দিন ছেড়ে দিলাম, যেদিন মারা গেছে সেদিন মৃত বাড়িতে খাওয়া হবে কেন? 50 কেজি মাংস, 2 বস্তা আলু, 1 বস্তা পেঁয়াজ, দামি বড় বড় একদম 110 টাকা দামের চাল, 2 কুইন্টাল চাপিয়ে দিল। যত ব্যক্তি এসেছেন আমার বাড়িতে মাইয়তকে দাফন করে খেয়ে যাবেন। ফেরেশতা মনে করছে চিটিংবাজ দেখেছি, এত বড় চিটিংবাজ আর একটা দেখি। যে বাড়িতে মানুষ মারা যায় সেই বাড়িতে ইসলামের সিস্টেম হলো 3 দিন তার বাড়িতে তোমরা খাবার পাঠাও। যে মারা গেছে তার পাশে দাঁড়িয়ে সমব্যথী সিম্প্যাথি প্রকাশ করো, তার বাড়িতে খাবার পাঠিয়ে দাও। আর আমরা কি করলাম? সেই বাড়িতেই রান্না। 3 দিনের দিন একটা খাবার হলো, 10 দিনের দিন খাবার হলো, 40-এর দিন খাবার হলো, আর পরের বছর থেকে ফিক্সড হয়ে গেল ওটা একদম মৃত্যু বার্ষিকী। কি বার্ষিকী? যেটা বলেন, গনি চাচা মারা গিয়েছিল জুলাই মাসের 8 তারিখে। প্রত্যেক বছর গনি চাচার বাড়িতে জুলাই মাসের 8 তারিখে মিলাদ হবেই হবে, ও ধরা বাঁধা। আর যিনি জানাজা পড়াবেন, যিনি গোসল দেবেন, এদের তো কনফার্ম হয়ে গেল সারা জীবন এদের দাওয়াত হবে। ওয়াল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে সত্য কথাটা বলছি, আমার আগে সেটা হুজুর বলে গেছেন। 3টি আমল যদি দুনিয়ায় কেউ করে যায়, মাইয়েত কবরে সওয়াব পাবে, মাইয়েতের কাছে নেকি পৌঁছাবে। এর বাইরে গেলে নেকি পৌঁছানো দূরের কথা, শরিয়াতের বাইরে কাজ করলে, সুন্নাতের বাইরে গেলে পাপের ভাগ নিতে হবে। 1 নাম্বার সাদাকাতুন জারিয়া, মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, ঈদগাহ, কবরস্থান, স্কুল, হসপিটাল, গাছ বসিয়ে দেওয়া, পানির ব্যবস্থা করে দেওয়া, রাস্তা নির্মাণ করে দেওয়া, লাইব্রেরি করে দেওয়া, এগুলো করলে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। 2 নম্বর ইলমিন ইয়ান্তাফাউ বিহি, কেউ যদি কোনো মানুষকে উপকারী ইলম শিখিয়ে যায়, দিনের কিছু শিক্ষা দিয়ে যায়, জ্ঞান বিতরণ করে যায়, কোনো মানুষকে যদি কোরআন শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা দেয়, মাসআলা শিখিয়ে দেয়, দিনের ব্যাপারে সঠিক জ্ঞান শিক্ষা দেয়, এর বিনিময়ে মাইয়ত সওয়াব পাবে। আর একটাই রাস্তা আছে, সেটা কি? ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি কেউ এমন একটা ছেলে রেখে যেতে পারে যে ছেলে বাপের মরণের পরে আর মায়ের মরণের পরে আল্লাহর কাছে সন্তান বাবা মার জন্য দোয়া করবে, এই দোয়ার উপকারটা পেয়ে বাপ মার কবরের আযাবটা হালকা অথবা মাফ হবে। এই 3টি ছাড়া 4র্থ নম্বরে কোনো এমন আর কিছু নাই যে আমলের দ্বারায় কবরে নেকি পাওয়া যায়। আপনি কিছু করুন, সেটা আলেমদের জিজ্ঞাসা করবেন না, সেটা ইমামের কাছে পরামর্শ করবেন না,
সেটা হাক্কানি আলেমদের কাছে আপনি একটু গিয়ে বসবেন না যে কি করব? বাপের মরণের 40 দিন পরে ঠিক গরু নিয়ে চলে এসছে, পাড়ার সবাইকে বলে দিয়েছে, সবাইকে দিয়ে কোরআন খতম করিয়ে নিয়ে ওই যে খতম হয়ে একবার কোরআন উপরে উঠে গেল, আরও কোরআন নামবে না। এই জন্য কোরআন আসেনি। প্রত্যেক দিন মুসলমানের বাড়িতে একটা সময় থাকবে যে সময়টা কোরআনের চর্চা হবে। করবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলি। যদি করতে পারেন আপনার বাড়িতে আল্লাহর রহমত হবে, বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন যেখানে পড়া হয় কি হয়? ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 204 নম্বর আয়াত সূরা আরাফ। আল্লাহ বলছেন যখন কোরআন পড়বে, তেলাওয়াত করবে, তখন তোমার দায়িত্ব হলো ডিস্টার্ব করো না, আওয়াজ করো না, চুপচাপ থাকো, শ্রবণ করো, মনোযোগ দিয়ে শোনো। আশা করা যায় তোমার উপরে আল্লাহ রহমত হবে। 2026 সালে সুবহানাল্লাহ বলবেন, এখন বলবেন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন যেখানে পড়া হয় সেখানে কি হয়? রহমত হয়, দয়া হয়। যে ঘরে কোরআন পড়ে না, যে ঘরের মেয়েরা কোরআন জানে না, যে ঘরে কোরআন শরীফ তেলাওয়াত হয় না, ওটা হলো মৃত বাড়ি, ওটা হলো পোড়ো বাড়ি, ওটা হলো জিনের বাড়ি, ওটা হলো পশু পাখির বাড়ি, ওটা হলো প্রাণীর ঘর, ওটা হলো জীবজন্তুর ঘর। বললে হুজুর এত বড় কথা আপনি বললেন। আমার কথা না, নবীর কথা। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। বিশ্ব নবী বলেন যে ঘরের মধ্যে, যে দেহের মধ্যে, যে বাড়ির মধ্যে কোরআন নাই, তেলাওয়াত করার লোক নাই, ওটা পোড়ো বাড়ি, বিরান বাড়ি, ধ্বংস হয়ে গেছে যেমন বাড়ি। ঠিক কোরআন পড়া হয় না যে বাড়ি, সেই বাড়ির অবস্থা তাই। আজকের মুসলমানের ঘরগুলিতে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত 10টা 11টা পতিতা, ন্যাংটা, ছোট ড্রেস পরা, হট ড্রেস পরা, এই সমস্ত নোংরা মেয়েদের নাচ না দেখা ছাড়া মুসলমানের ঘুম আসে না। যে মুসলমান সারাদিন মোবাইলের দিকে তাকিয়ে থাকে, ন্যাংটা মেয়ের নাচ না দেখলে ঘুম আসে না, ন্যাংটা মেয়ের নাচ না দেখলে চোখে শান্তি পায় না। এই মুসলমানের বাড়িতে কি করে দয়া, রহমত আর বরকত হবে বলো? তাই বাঁচতে যদি চাও, যে কোরআনটা ধুলোর মধ্যে পড়ে আছে, বাক্সের মধ্যে কাপড় দিয়ে এমন বেঁধে রেখেছে, বার করতে গেলে 10 মিনিট লাগবে, বার করতে গেলে 6টা টিকটিকি, 12টা আরশোলা, 20টা পোকা, 15টা উই পোকা চতুর্দিকে ছেয়ে গেছে। যেন কোরআন শরীফটা সবচাইতে পুরাতন বই। কোরআনটা বার করে বুকের সঙ্গে মিলিয়ে নিন, বাড়িতে পড়তে শুরু করুন। ছোট্ট ছেলেকে কোরআন শিক্ষার ব্যবস্থা করুন, বাচ্চা মেয়েটাকে কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। একটা আয়াত পড়ুন, সহি করে তেলাওয়াত করুন, মাখরাজের সঙ্গে উচ্চারণ করুন, আর বাংলা অনুবাদটা আলেমের কাছে বসে একটু শিখুন এবং আমল করুন। দুনিয়াতে নাজাত পাবে, আখিরাতে কোরআনের সুপারিশে জান্নাত হবে। তা আমি এত বড় শ্রেষ্ঠ কিতাবের সঙ্গে এই রকম অমর্যাদা ব্যবহার যারা করে, তাদের কপালে কি হতে পারে? কতদিন আগে আপনি কোরআন হাত দিয়ে একবার তুলে চুমু খেয়েছিলেন, হিসাব করে বলুন। কতদিন আগে আপনি কোরআন খুলে, আরে পড়তে না পারেন খুলে দেখেন না কি আছে। পাশের বাড়িতে একজন আইফোন কিনেছে 1,82,000 টাকা দিয়ে, আর যারা এই দামি ফোনগুলো কেনে দেখবেন ঠিক পকেটের, এই বুক পকেটের মাল বার করে রাখে উপরে, লোগোটা যেন সবাই দেখে পকেটে দামি মাল আছে, তাই তো নাকি? আর যারা ওই বুলেট বাইক কেনে, পিছনের দিকে এরকম 1.5 ফুটের সাইলেন্সার মাল লাগিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? রাত 10টার সময় ফ্যাট 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 করে যাবে। লোক বলবে দেখেছিস সাইফুদ্দিন কি মাল কিনেছে, কবরে গেছে ফেরেশতা এরকম কাঁচা একটা বাঁশ নিয়ে চলে এসেছে। বললে কি হলো? বললে ওই ওখানে সাইলেন্সার ছিল, এটা আমাদের সাইলেন্সার, এ যখন তোমার পিছনে ভরে দিয়ে মারবো পাছা থেকে, তখন ফ্যাট 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 করে আগুন বার হবে। কি বুঝলেন? হ্যাঁ, এটা আমি হাসার কথা বলছি না। বেশিরভাগ মানুষ এই গাড়ি কিনে এরকম বড় বড় ওই সাইলেন্সার লাগিয়ে
মানে আওয়াজটা যাতে বেশি হয়। আবার ছেলেগুলো যাতে একটু পয়সা হয়ে গেছে, হেলমেট লাগে না, বুকের জামা 3-4টে খুলে দিয়ে আর হাইওয়েতে ছাঁ ফাঁ ছাঁ, কিছুক্ষণ পরে দেখি ওভার ব্রিজ থেকে পড়ে কাঁ আর মাল নাই। কি গো, এটা করছি না করি না? তো বাপের কমন সেন্সটা কোথায় গেল? আমি আমার ছেলেকে 2 লাখ টাকার বাইক কিনে দিয়ে মরণের টিকিট ধরিয়ে দিলাম হাতে। শিক্ষার অভাব, সচেতনতার অভাব, আমাদের মধ্যে অনেক সচেতন কম। পয়সা থাকলে অহংকার করতে নাই বাবা। আল্লাহ পয়সা দিয়েছে, আরো নরম হও। আল্লাহ পয়সা দিয়েছে, মাথা নিচু করো। বাপ এক সময় হয়তো পরের বাড়ি কাজ করে খেত, মা এক সময় হয়তো পরের বাড়িতে কাজ করে খেত, সেই বংশের ছেলে হয়ে দামি গাড়ি চড়ে আজকের গ্রামের লোকের ঘুমের ডিস্টার্ব করছি না। 1,82,000 টাকার মোবাইল কিনে এখানে থেকে দিয়েছি। সকলে বলছি কি মারলে? আইফোন। কি বলছে? আইফোন। গলার ভয়েসটা তখন চেঞ্জ হয়ে গেছে। তো বলছে দেখি দেখি, বলছে না না এই মাল বুঝতেই পারবে না, এর সেটিংস, এর ফাংশন, এর সবকিছু সিস্টেম আলাদা। দেখি কেমন একটু। দামি মোবাইল কারোর কাছে থাকলে একটু দেখতে মন চাই কি চায় না? আরে হ্যাঁ না বলে না, মন চায়। কেউ যদি গ্রামে এমন একটা কিছু আনে যেটা এখানে দেখতে পাওয়া যায় না, যেমন এই গ্রামে কুদ্দুস বলে একজন একটা হরিণ কিনেছে। কুদ্দুস বলে আবার কেউ নেই তো, ভাবে আমার বলছে নাকি? একটা হরিণ কিনেছে, হরিণ 3,86,000 টাকা দিয়ে কিনে এনেছে। সকালবেলা পাড়ায় খবর হয়ে গেছে, ফজরের নামাজে মুয়াজ্জিন বলেছে কুদ্দুস চাচা হরিণ এনেছে। হরিণ সত্যি হরিণ নাকি সরু কুকুর? বলছে না হরিণ। বলছে রং করা কুকুর নয় তো আবার? কি বুঝলেন? আর হোটেলে খাওয়ার সময় একটু ভেবে খাবেন। এখন হোটেলগুলিতে কলকাতায় ধরা পড়েছিল, মনে আছে 2016-17 দিকে কুকুরের মাংস খাওয়াচ্ছে রান্না করে। হ্যাঁ এরকম হয়েছে না? লেখা আছে হাজি বিরিয়ানি, দাদা বৌদি বিরিয়ানি। কোথায় হাজি যে হাজি বিরিয়ানি বিক্রি করছে, মালটা দেখি মালখোর। তুই হাজি বিরিয়ানি লিখে রেখেছিস? মুরগি জবাই করছে, বললাম কি নাম? বললে সেলিম। সত্যি করে বল ভাই তোর নাম কি? বলছে বিপ্লব। সেলিম বললি? বললি এসব না বললে কাস্টমার খাবে না। কাঁচা হারাম আপনার খাইয়ে ইমান নষ্ট করছে। হাজি বিরিয়ানি বিসমিল্লাহ বলে মাল খেয়ে বসে আছে। আর একটা কথা বললে গায়ে খুনি সবার ফোকসা পড়বে, বলবো? বলে দেবো। রেশনে চাল ডাল দিচ্ছে, ভালো না খারাপ? দুয়ারে রেশন ভালো না খারাপ? তাড়াতাড়ি বলুন। খারাপকে বলছে এই রেশন দেবেন না, দেবেন না, ভালো। কিন্তু জগন্নাথের যে খাবারটা রেশনে দিচ্ছে, এটা কি করে তোমার গালে গেল? তুমি তো মুসলমান, তুমি তো গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কিছু প্রসাদ খাওয়া তোমার জন্য শিরক, হারাম। বলছে না সরকার দিচ্ছে ফেলে দেব। তো কালকে সরকার যদি মোটা মোটা কুকুর পিস পিস করে ওই পার্সেল করা যদি বাড়িতে হোম ডেলিভারি দেয়, তুমি তো বিসমিল্লাহ বলে বিরিয়ানির চিকেন মনে করে খেয়ে ফেলবে। হারাম বাঁচবেন না বাবাজিরা, আল্লাহ ভাইরা। কোনো আশ্চর্য কিছু দেখলে আমরা পৃথিবীতে একটু দেখতে যাই। বিশাল একটা কিতাব আল্লাহ পৃথিবীতে পাঠালেন, 30টা পারা, এত মোটা কিতাব। একবার কি মনে হলো না যে আমার আল্লাহ কি বলছে একটু দেখি? দেখবো ইনশাআল্লাহ। কোন মুসলমান যদি নিয়ত করে আমি কোরআন শিখবো, আমি কোরআন পড়বো, আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, সবচাইতে তোমাদের মধ্যে উত্তম হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কুরআন শেখে, অপর ব্যক্তিকে কুরআন শিক্ষা দেয়। এরাই হলো সবচাইতে বেশি উত্তম। আমার নবীর দায়িত্ব আল্লাহ কি দিয়েছে শুনিয়েছি সূরা জুমার 2য় আয়াত, হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। তিনি আল্লাহ যিনি উম্মিদের মধ্য থেকে, নিরক্ষরদের মধ্য থেকে, অক্ষরহীনদের মধ্য থেকে তোমাদের কাছে এমন একজনকে রাসূল করে পাঠিয়েছে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আল্লাহর পক্ষ থেকে তার কিতাবটা তোমাদের কাছে তেলাওয়াত করে শোনাচ্ছে। আর ওয়ায়ুযাক্কিহিম, যিনি পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন করবে।
এই যে সুন্দর করে গোঁপ কাটা, সুন্দর পরিপাটি করে দাড়ি রাখা, নখটা ছোট করা, কাপড় গাঁটের উপরে তুলে পরা, পেশাব করে পানি নেওয়া, আগে যেটা বলেছি আবার রিপিট করছি, একটা মুসলমানের কাছে গেলে নবীর চরিত্র মুসলমানের মধ্যে ফুটে উঠবে। চুল লেগেছে বাঁদরের মতো, গোঁপ রেগেছে হনুমানের মতো, কানের কাছে বড় বড় খোল, নাকের কাছে গেলে পাঠার মতো গন্ধ, দাঁত বার করেছে এরকম কালো, জীবনে ওযু নাই, গোসল নাই, পেশাব করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাত্রেবেলা নামাজ ছাড়া শুয়ে পড়েছে, এ দেখলে মনে হবে না মুসলমান, অথচ মুসলমানের চরিত্রের মধ্যে নবীর চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। কে বলতে যাবে না? আমি যদি প্রমাণ করতে পারি। 26 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 29 নম্বর আয়াত, সূরা ফাতা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কি বলবেন? না 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 না, এটা কোরআনের আয়াত। কোরআনের আয়াত যেখানে নবীর নাম এসছে, এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার বিধান নাই। ভালো করে বুঝবেন। সকালবেলা ঘুম পাড়ে বলবে, হে মোহাম্মদ নাম শুনে নাকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে নাই, এই এক গাঁজাখোর বক্তা বলে গেছে। আপনি যখন নবীর নাম শুনবেন, নামাজের বাইরে যেখানে শুনবেন বা কোরআনের বাইরে যেখানে শুনবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন দুরুদ। কিন্তু নামাজ পড়ার মধ্যে ইমাম যদি মুহাম্মদ সাল্লাম শব্দ উচ্চারণ করেন, কোরআনের আয়াত তেলাওয়াত করেন, আর আপনি যখন কোরআন পড়বেন, কোরআনে 4 জায়গায় মুহাম্মদ শব্দ বলেছি তো বাবা, মনে আছে তো? কথা বলেছি। এই 4 জায়গায় যখন মুহাম্মদ বলবেন, তখন কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার ব্যাপারে আল্লাহর নবী বলে নাই। এটা সূরা ফাতার 29 নম্বর আয়াত বলছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। নারায়ে তাকবীর। মুহাম্মাদের সাথী হলো তারা, মুসলমানের কাছে গেলে নবীর চরিত্র ফুটে উঠবে, মুসলমানের কাছে গেলে আগে সালাম দেবে, মুসলমানের কাছে গেলে নবীর আখলাকটা তার কাছে ফুটে উঠবে। একজন অমুসলিম আর একজন মুসলমানের পার্থক্য, মুসলমান গান্ধীর মতো পোশাক পরে না, নেতাজির মতো অভিনয় করে না, খালা মমতা ব্যানার্জির মতো সুন্নাতে চলে না, ভাইপোর স্টাইলে চলে না, রাহুল গান্ধীর স্টাইলে চলে না, বামপন্থীর স্টাইলে চলে না। যিনি মুসলমান, তার আদর্শ সম্পূর্ণ বিশ্ব নবীর আদর্শ। নবীর আদর্শের বাইরে গিয়ে কোনো আদর্শ ফলো করলে, কোনো আদর্শ মেনে নিলে, কোনো আদর্শে পায়রুটি দিলে, কোনো আদর্শকে প্রাধান্য দিলে, নবীর সুন্নাতের বাইরে গিয়ে কাউকে যদি মোহাব্বত করে যেখানে নবীর সুন্নাত নাই, ওই মোহাব্বতটা দুনিয়ার মোহাব্বত, ও ধ্বংস অনিবার্য অনিবার্য। একটা মুসলমানের কাছে সবচাইতে বড় আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি তৃণমূল করুন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কংগ্রেস করুন, ভোট দিন, আপনি নেতা হন, আমি আপনাকে নিষেধ করতে আসিনি, করবো না, আর করলেও লাভ নেই। কিন্তু আপনি আদর্শ নেতা হিসাবে কাকে মেনে নিচ্ছেন, এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে যে আপনার আদর্শ কে, আপনার নেতা। পেশাব করে পানি নেয় না, বলছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ওরে রাতের বেলা খবর নিয়ে দেখো কটা মেয়ে নিয়ে হোটেলে তার সকাল হয়। আর তোমার নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জীবনে যার চরিত্র স্বয়ং আল্লাহ বলেছেন খুলুকিন আযীম, নবীর চরিত্র হচ্ছে সুমহান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে উত্তম আদর্শ তো মুহাম্মদ সাল্লামের মধ্যে আছে, বলুন সুবহানাল্লাহ। তুমি কার পিছনে ছুটছো, কার জন্য জীবন দিচ্ছ? সামনে 2026 ভোট আসছে বাবা, আসছে না? বোম টোম সব রেডি করছেন তো মারবেন বলে, এরকম মেশিন টেশিন কিনুন, বোম টোম রেডি করুন। আহারে মুসলমান, পৃথিবীর কোনো জাতি এত মূর্খ না, তারা নেতা বানিয়ে তাদের অধিকার আদায় করে, আর মুসলমান নিজেদের মধ্যে মারামারি করে নিজেদের সংসারটা শ্মশান হয়,
আর কিছু আদায় করতে পারে না, শেষে সব জেল খাটে। আপনি আলিপুর, এখন তো আলিপুর সেন্ট্রাল জেল নাই, এই জেল বারাইপুর চলে এসছে, যে কোনো সেন্ট্রাল জেলে চলে যাবেন, গিয়ে দেখবেন 100-র মধ্যে 90টা মুসলমান, দাড়ি আছে, টুপি আছে, সব বড় বড় নামধারী মুসলমান। আপনাকে ব্যবহার করছে তারা, আপনি বুঝতে পারছেন না। আপনি রাজনীতি করুন কিন্তু খুন করবেন না, আপনার ভাইয়ের সঙ্গে শত্রুতা করবেন না। আপনি আপনার ভাই, দুই ভাই আলাদা দল করে করুক, সে ভোট দেয় দিক, ওই একটা ভোটে কিছু যায় আসে না, কিন্তু তাকে আপনি শত্রু বলে মারবেন না। তার বাড়িতে আপনি তার ব্যবসাটা ক্ষতি করবেন না, আপনি তার রাস্তাটা বন্ধ করে দেবেন না, আপনি তার নামে মিথ্যা মামলা দেবেন না, আপনি তার মান সম্মান নিয়ে সমাজে ছিনিমিনি খেলবেন না। এটা হচ্ছে মুসলমানের চরিত্র থাকবে। কি এগুলো শুনে আপনাদের কষ্ট হচ্ছে? বাবু যে নামাজ রোজা নিয়ে একটু বলুন, এসব আমাদের কি করবো বলবেন না। মুসলমান এই জায়গায় তো শেষ। ইমামের কানে কানে বলছে, হুজুর রাজনীতির কথা বলবেন না, রাজনীতি কিছু বলবেন না। আরে তুমি মরবে, তোমার জেল খাটবে, তুমি জরিমানা দেবে। বলুন কালীগঞ্জের নবাচরের তামান্নার কি অপরাধ ছিল, কেন তাকে বোম মেরে মারা হলো? জবাব দিন আপনি আমাকে। যদি হিন্দুরা মারতো, খ্রিস্টানরা মারতো, কেউ মারতো, আমি চিৎকার করতাম না। যারা মেরে জেলে ধরে নিয়ে গেছে মিডিয়ার সামনে, এত বড় বড় দাড়ি, একটা মুসলমান ছোট্ট বাচ্চাকে, 9 বছরের বাচ্চাকে, ক্লাস 5-এ পড়া মেয়েকে, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান নামদারি ইসমাইল, আব্দুল্লাহ, সেলিম, ওবাইদুল্লাহ, কারিমুল্লাহ, এরা যখন মেরে জেল খাটছে, আপনার মান সম্মান আছে তো সমাজে? এই শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দিয়ে গেছে যে তুমি তোমার ভাইকে হত্যা করো, তুমি তোমার নিজের পাড়ার মধ্যে অশান্তি করো, তোমার নিজের ভাই তার রাস্তা বন্ধ করে দাও, তার ব্যবসায় আগুন লাগিয়ে দাও। এই শিক্ষা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন নাই। তিনি বলেছেন তোমরা সকলে ভাই। বলুন সুবহানাল্লাহ। তোমার শত্রু যদি রাত্রেবেলা বিপদে পড়ে, তুমি তার কাছে গিয়ে সহযোগিতা করো, এর নাম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। তোমার শত্রু যদি ক্যান্সার রোগে আক্রান্ত হয়, আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে, শালা এখনো মরে নাই, এটা যেন বলো না। তোমার শত্রুর মেয়ে বিপদে পড়েছে, তোমার শত্রুর বাড়িতে আগুন লেগেছে, তোমার দুশ্মনের ছোট বাচ্চা পুকুরে পড়ে গেছে, তোমার দুশ্মনের স্ত্রীটা হসপিটালে ছটপট করছে, তুমি আলহামদুলিল্লাহ বলো না, বরং তাকে দেখতে যাও, তার পাশে চোখের পানি ফেলো, তার সহযোগিতা করো, আল্লাহ তোমার গুনাহগুলিকে মাফ করে দেবে। এর নাম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি বোকা হলাম আমরা। কথাগুলো হয়তো অনেকে শুনে কষ্ট লাগবে, কিন্তু ভাই আমরা মারামারি করব না ইনশাআল্লাহ। বলেন শান্তি বজায় রাখবেন। কদিন বাঁচবো বলুন তো, কদিন বাঁচবো? আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। হবে কি হবে না? এই বক্তব্য করতে করতে যদি আমার একটু হায়াত শেষ হয়ে যায়, পড়ে গেল, সব বললে মাথা পানিতে পানিতে, অ্যাম্বুলেন্স করে নিয়ে হসপিটাল গেল, বললে সে মাল মারা গেছে, মরে গেছে। বললে হ্যাঁ, কি হবে কি হবে না? বিবি, আমার ছেলে, আমার বাপ মা, আত্মীয়স্বজন একটু 1 দিন 2 দিন কাঁদবে, আর কেউ কাঁদবে? আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্যে করলে কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্যে করলে কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমারও আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমারও আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদবে নাকি? টাকা সম্পত্তি সব ভাগ হবে, বরং কিয়ামতের দিনে এই সম্পদ আমার জন্য মুসিবত হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইগুনি উজুহুই ইয়াউমা ইদিন মুসফিরা যাহিকাতুম
মুস্তাবশিরা। পারা নাম্বার 30, সূরার নাম আবাসা, 3 থেকে 6 নম্বর লাইন, 34 থেকে 38 নম্বর আয়াত। কোরআন শোনাচ্ছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ওই বিপদের দিনে, ওই মুসিবতের দিনে, যেদিন ভাই তোমার থেকে দূরে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা এবং বাপ সন্তানের থেকে দূরে পালিয়ে চলে যাবে, ওয়া সাহিবাতিহি, স্ত্রী সেদিন তোমার থেকে দূরে ভেগে চলে যাবে, স্ত্রী কাছে সেদিন তোমার দাঁড়াবে না, ওয়া বানিহি, তোমার কলিজার টুকরা সন্তান, তোমার নিজের জন্ম দেওয়া ছেলে মেয়ে, তারাও দূরে সরে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। প্রত্যেকে নিজে নিজে যে যার চিন্তা সে যার করবে, যে যার মতো আপন ভাবনা চিন্তা করবে, কেউ কারোর দিকে ফিরে তাকানোর সুযোগ পাবে না। যে পাপ করবে তার ফল সেই ভোগ করবে। ফাকাইফা ইদা জামানাহুম লিয়াউমিল লা রাইবা ফিহি ওয়া উফিয়াতু কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 24 নম্বর 25 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ পাক শোনাচ্ছে ফাকাইফা ইদা জামানাহুম লিয়াউমিল লা রাইবা ফিহি। সেদিন কি হবে, সেদিন কেমন হবে, কেমন অবস্থাটা তখন হবে, যেদিন আমি আল্লাহ বিচারের আসনে বসে যাব আর সবাইকে আমি কবর থেকে তুলবো, সবাইকে এক জায়গায় হাসরের ময়দানে হাজির করাবো। ওয়া উফিয়াতু কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। যে যেমন কর্ম করবে, যে যেমন আমল করবে, সে তেমন ফল পাবে। আমি আমার বান্দার প্রতি সামান্য জুলুম পর্যন্ত করব না। যার সারা জীবনে নেকি নাই, যার মধ্যে কোনো ভালো কাজ ছিল না, মুসলমানের ঘরের ছেলে আল্লাহ রসুলকে চেনে না, মুসলমানের ঘরের ছেলে এখনো ইসলাম কিছু বোঝে না, মসজিদের পাশে বাড়ি, আজান হলে এখনো মসজিদে আসার সময় হয় না, জুমার দিনে এখনো নামাজ পড়ে না, এখনো কোরআন শিখতে পারে না, এই রকম ব্যক্তি কিয়ামতের দিন নেকির কোনো হিসাব পাবে না। সেদিন গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর সামনে উঠে দাঁড়াবে। সেদিন ওই ব্যক্তি বলবে, ও আমার ছেলে, ও আমার মেয়ে, ও আমার বিবি, ও আমার বাচ্চা, তোদের জন্য সারা জীবন পরিশ্রম করেছিলাম, তোদের জন্য গোটা জিন্দেগিটা রাত জেগে কাজ করেছিলাম, কত ডিউটি করেছি, না খেয়ে কত পরিশ্রম করেছি, প্রচন্ড রোদে গরমে কষ্ট করে তোদের মুখে খাবার তুলে দিয়েছি, তোদের খুশি করতে গিয়ে নামাজ কাজা হয়ে গিয়েছিল রে, তোদের ভালোবাসতে গিয়ে সুদের মালটা আমার নিজের প্রয়োজন ছিল না, তোদের ঘরটা বাঁধতে গিয়ে লোকের সঙ্গে 2 নম্বরই করেছি, আমি চিটিংবাজ সেজে মাল 2 নম্বরই করে কামিয়েছি, শুধু আমি গুনাহটা নেব কেন? তোমরা একটু গুনাহটা আমার সঙ্গে ভাগী হয়ে যাও। কোরআন শোনাচ্ছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উকরা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইহমাল মিনহু শাইউ ওয়ালাউ কানা দা কুরবা। 22 নম্বর পারা সূরা ফাতিরের 13 নম্বর লাইন 18 নম্বর আয়াত কোরআন শুনিয়ে দিচ্ছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উকরা। কেউ কারোর কিয়ামতের দিন পাপের বোঝা কেউ বহন করবে না, যার পাপ সেই বহন করবে। বাপ যদি বলে ছেলে, স্বামী যদি বলে স্ত্রী, ভাই যদি ভাইকে ডেকে বলে তোমাদের জন্য পরিশ্রম করেছিলাম, তোমাদের জন্য সারা জীবন উপার্জন করেছিলাম, আজকের আমি একাই জাহান্নামে যাব কেন? তোমরা তো আমার উপার্জনের টাকা খেয়েছো, আমার ঘরে থেকেছো, আমার বিছানায় ঘুমিয়েছো, সারা জীবন তোমাদের অর্থটা, হাত খরচটা, ব্যয়টা, পরিশ্রমটা আমি তোমাদের দায়িত্ব নিয়ে অর্থ উপার্জন করেছি, আমি হারাম মাল কামিয়ে জাহান্নামে এসেছি, একটু পাপের ভাগী হও, একটু পাপটা সবাই ভাগ করে নাও। ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা। সেদিন বান্দা ডেকে বলবে আয় বাবা একটু গুনাহটা অল্প অল্প করে সবাই মিলে আয় বোঝাটা ভাগ করে নি। সেদিন ছেলে মেয়ে স্ত্রী পুত্র মুখের উপরে বলে দেবে, ডাকবে লা ইহমাল মিনহু শাই ওয়ালাউ কানা দা কুরবা।
যতই ডাকো না কেন আত্মীয় স্বজন, সেদিন তোমার পাপের ভাগ কেউ নেবে। তুমি ব্যাংকে 30 লাখ টাকা লোন নিয়ে মরে যাও না, কেউ লোন শোধ করবে? যা যে দিয়েছে সে বুঝে নেবে। দুনিয়ায় যে লোন নেয় সেই লোন শোধ করে, আর যার বাড়িতে একবার লোন ঢুকে গেছে ও মাল শেষ। লোনের জ্বালা কি জ্বালা একবার বুঝতে পারবেন। যার বাড়িতে সুদের ব্যবসায় একবার ঢুকেছে ওর ঈমান শেষ, আমল শেষ, আখিরাতও শেষ। জেনে শুনে বুঝে 1 টাকাও কোনোদিন সুদ খাবেন না, বলুন ইনশাআল্লাহ। মুসলমান কোনোদিন সুদখোর হতে পারে না, ইমানদার কোনোদিন সুদখোর হয় না, আর সুদের মাল যারা খায় তাদের কোনোদিন ইমানদার না। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ, সব ভুলে গেলেও। ইমানদার কোনোদিন সুদ, জোরে বলেন, খায় না, আর সুদ যারা খায় তাদের মধ্যে ইমানের কোনো অংশ বাকি নাই। আজকের মুসলমানদের মধ্যে প্রচুর মানুষ আছে যারা সুদকে মনে করে ঠিক আছে ব্যবসা করতে গেলে এগুলো লাগে। আরে জীবনে গাড়ি বাড়ি করবে না, টাকা ইনকাম করবে না, মাল কামাই করবে না, তা খালি ওই ফকিরের মতো ঝোলা নিয়ে ঘুরবে, কি করলে জীবনে? দুনিয়াটা তো এনজয়ের জায়গা, মাল কামানোর জায়গা। এখন আসছে 2 হাত দিয়ে মাল খালি পকেটে ভরে নে, সারা জীবন কি কামাতে পারবি বাবা? বুড়ো হয়ে গেলে তখন আর তোর সংসার চলবে, তখন ছেলেপুলেরা কেউ দেখবে? এখন মাল জমা, অ্যাসেট কর, এখন ভবিষ্যৎ কর, এখন টাকা জমিয়ে দে, এখন ফিক্সড ডিপোজিট কর। কি এগুলো আমরা বলি না? আচ্ছা, আখেরাতে টাকা কাজে লাগবে? জোরে বলেন। আর আমি যদি বলি লাগবে, টাকা আখেরাতে কাজে লাগবে, শুনে রেখে দেন। বললে হুজুরি কি বক্তব্য, আপনি কি ঘুম ভরে বলছেন? না, আমি ঠিক বলছি, জেগেই বলছি। কেউ যদি আখেরাতে যাওয়ার আগে দুনিয়াতে টাকা দিয়ে যেতে পারে, এই টাকাটা আখেরাতে তার কাজে লাগবে না? লাগবে না। আখেরাতে দুনিয়ার টাকা কাজে লাগবে না, কিন্তু আখেরাতে যাওয়ার আগে যদি দিয়ে যায় ওটাই কাজে লাগবে। আপনার পাড়ার মধ্যে অসুস্থ ব্যক্তি থাকলে সহযোগিতা করবেন, অনেক বড় সওয়াবের কাজ। যারা ক্ষুধার্ত, খেতে পারে না, গরিব, কিন্তু মানুষের কাছে বলতে পারে না, তাদের চাওয়ার আগে খাবারের ব্যবস্থাটা করে দিন, এটা একটা অনেক বড় সওয়াবের কাজ। মুসলমান কুরবানির সময় প্রতিযোগিতা করে। যে মুসলমান 80,000 টাকা 1.5 লাখ টাকার গরু কুরবানি দিতে পারে, সেই মুসলমান 10,000 টাকা জাকাত দিচ্ছে না কেন? জাকাত দেওয়া ফরজ। আল্লাহর ফরজ হুকুমকে আমরা ভুলতে বসেছি, গজবের জন্য আমরা তৈরি হয়ে গেছি। ফিরে আসবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম নবীর উপরে 4টে টার্গেট আল্লাহ দিয়েছে। 1, তুমি কোরআন মানুষের কাছে শুনিয়ে দাও। 2 নম্বর, মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র রাখো। জীবনে কোনোদিন আপনার ছেলেকে নাপাক অবস্থায় বিয়ে দেবেন না। বললি কি বলছে? ছেলেরা নাপাক হয়, মেয়েরা নাপাক হয়? ছেলেরা নাপাক হয়? স্করপিও গাড়ি করে 12 লাখ টাকা বাজেট করে, প্যান্ডেল করে, ডেকোরেটার্স করে, সুন্দর বক্স JBL এনে গোটা পাড়ার সবাইকে দাওয়াত করে ছেলের বিয়ে হলো। এবার ছেলেকে বিয়ের আগে জিজ্ঞাসা করো, বাবা তুমি যে বিবির কাছে থাকার পরে নাপাক হবে, নাপাক হলে পাক হওয়ার জন্য যে সিস্টেম নবী শিখিয়েছে ওটা কি তুমি জানো? এই শিক্ষাটা তার বাপকে দেবে। বিয়ে করা সুন্নাত পাগলে জানে, আর বিয়ে করে বিবিকে ঢেকে রাখতে হয় এটা কজন মুসলমান মানে? বিয়ে করার পরে প্যান্ডেলের ছবি, একপারে মেয়ে একপারে ছেলে, দুজনে বসে সেলফি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, বলছে এটা আমার সুন্দরী স্ত্রী। তোমার যদি লজ্জা থাকে, তোমার যদি শরম থাকে, তুমি যদি মুসলমান হও, তুমি যদি ইমানদার হও, তোমার বাড়ির মেয়েটা, তোমার বাড়ির বউয়ের ছবিটা সোশ্যাল মিডিয়ায় কেন গেল বলো?